আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইলে যাও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসো। বাংলাদেশ থেকে মাটি নিবা, ভারত থেকে নিবা, পাকিস্তান থেকে নিবা, আফগানিস্তান থেকে নিবা, ওই অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে আপনার কি বলে ইন্দোনেশিয়া, এরপরে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা বিভিন্ন জায়গা থেকে মাটিগুলি নিবা। এই মাটিগুলি নিয়ে আসবে জিব্রাইল। জিব্রাইল আসছে, জমিনের মধ্যে থাবা দিছে মাটি নেওয়ার জন্যে। জমিন কেঁদে দিয়ে ডাক দেয়া বলে, জিব্রাইল খোদার দোহাই দিচ্ছি রে জিব্রাইল, আমার থেকে তুমি মাটি নিও না। আমার থেকে আল্লাহ বান্দা বানাবে, এই বান্দারা গুনাহ করবে, অপরাধ করবে, আর আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমি মাটির সহ্য হবে না। না জিব্রাইল, আল্লাহর দোহাই লাগে তুমি আমার থেকে মাটি নিও না। জিব্রাইল চলে গেলেন, ফিরে ডাক দিলেন মালিক আল্লাহ, কি হে জিব্রাইল মাটি আনো নাই? জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ মাটি কেমনে আনবো গো মালিক? ও মালিক কি করে মাটি আনবো? তোমার দোহাই দিছে মাটি। মাটি কাঁদে, মাটির কান্দন দেখে আমি জিব্রাইলের বড় মায়া লাগছে। তোমার দোহাই দিছে দেখে আমি মাটি আনি নাই। আল্লাহ মিকাইলে পাঠাইলেন, মিকাইল তুমি যাও। মিকাইল আইসা মাটির মধ্যে হাত মারছে। মাটি একই কথা বলে, মিকাইল রে খুদার দোহাই দিয়ে আমারে নিও না। মিকাইল এ কথা বলার পরে মিকাইল চলে গেছে। আল্লাহ বলেন, মিকাইল বলো। মিকাইল ডাক ডাক, আল্লাহ বড় মায়া লাগছে। মাটি কান্নাকাটি করে। আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি খরখরা শক্ত মাটি দিয়ে। শক্ত মাটি দিয়ে মানুষ বানাইছি, খরখরা শক্ত মাটি দিয়ে মানুষ বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইসরাফিল তুমি যাও মাটি নিয়ে আসো। ইসরাফিল আসার পরে হাত মারছে। মাটি কাদার বলে, ইসরাফিল আমারে দিয়ে আল্লাহ মানুষ বানাইবে, ওরা নাফরমানি করবে আর জাহান্নামে পড়বে। আমি মাটির কষ্ট হবে রে ইসরাফিল। না না, আমার থেকে তুমি মাটি নিও না। ফিরে গেছি। ইসরাফিল আবার ডাক দিছে, আল্লাহ কি হে ব্যাপার কি? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইসরাফিল। ইসরাফিলকে আল্লাহ বড় মায়া লাগছে। এবার আল্লাহ আজরাইলকে পাঠাই দিয়ে বলেন, আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। আজরাইল এসে মাটির মধ্যে থাবা মারছে। মাটি কেঁদে দিছে। আজরাইল জিব্রাইলকে ফিরাইছি। মিকাইল ইসরাফিল ফেরেশতাদেরকে ফিরাইছি, রে আজরাইল তুমি নিও না, খোদার দোহাই দিচ্ছি। আজরাইল ডাক ডাকে, মাটি রে তুমি যার দোহাই দিচ্ছ সেই মালিক আমারে পাঠাইছে। তুমি যতই চিৎকার করো কাজ হবে না। আমি তোমাকে ধরে নিয়ে যাব। আল্লাহর হুকুম হইছে, মালিকের হুকুম মানতেই হবে, তোমাকে ছাড়া যাবে না। পৃথিবীর সব জায়গা থেকে আজরাইল মাটিগুলি দিয়ে বেহেশতের তাসকিম নদীর পানি দিয়ে মাটিরে খামির করছে। পানি আছে, মাটি আছে, আগুন আছে, বাতাস আছে। মারহাবা কর। মানুষ শুধু মাটির তৈরি না, মানুষের এই তৈরির সাথে পানি আছে। কি আছে? মাটি আছে, পানি আছে, আগুন আছে, বাতাস আছে। এই জন্য শরীরের মধ্যে চারটা পদার্থ, মাটি, পানি, আগুন, বাতাস, আব, আতশ, খাক, বাদ, চার রঙের মশলা। আল্লাহ এই চারটা পদার্থ দিয়ে আদম শফিউল্লাহরে আল্লাহ বানাইলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে আল্লাহ 40 বছর পর্যন্ত দাঁড়া করে শুকাইতে লাগলেন। আদম শফিউল্লাহ অনেক সুন্দর। ইউসুফ আদম শফিউল্লাহ থেকে অর্ধেক সুন্দর। সৃষ্টির মধ্যে আল্লাহ নিজ হাতে যারে বানাইছে, মারহাবা বলবেন। খুব আদর করে করে আল্লাহ নিজ হাতে বানাইলেন, কুদরতি হাতে। প্রিয় মুসলমান খুবই মনোযোগ।
হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ চমৎকার বানাইলেন। কোরআন আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। কোরআনে ভুল টুল আছে, মিথ্যা ঠিকটা আছে, সংযোজন বিয়োজন হবে। মালিক বলতেছে নিশ্চয় আমি আল্লাহর রহমত আমার মুহসিনদের কাছে। এজন্য মাজার শরীফে যাইয়া আল্লাহর ওলিদের মজলিসে বসলে হৃদয়ে শান্তি লাগে, মজা 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 লাগে। এই মজা দুনিয়ার মানুষের বোঝানো যায় না। যে জীবনে আপেল খাইছে না, আপেলের স্বাদ বোঝানো যাইতে না। যে জীবনে সাপের কামড় খাইছে না, সাপের কামড়ের ব্যথা তারে বোঝানো যাইতে না। যার সন্তান মারা না গেছে সে সন্তান হারানোর দরদ বুঝে না। যার বাপ মা মারা না গেছে সে বাপ মার বিয়োগ ব্যথা বুঝে না। যে এতিম না হয়েছে সে এতিমের কষ্ট বুঝে না। এই জন্য আল্লাহ রসুলকে এতিম বানাই এতিমের কষ্ট বুঝাইছে। যে গরিব না হয়েছে খাবারের অভাব, যার পেটে না আসছে সে খাবারের অভাব বুঝে না। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক আল্লাহ নবী নিজে অভাবী হইয়া ক্ষুধার্ত গ্রহণ করে উম্মতের ক্ষুধার্ত অভাবী উম্মতের দলভুক্ত হইয়া নবী উম্মতের ব্যথা বুঝছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের মজলিসের মজা, যে মজা না পাইছে তার বোঝানো যাইত না। এটা আলাদা মজা। প্রিয় মুসলমান, কান্দুগার দরবার শরীফের বাবাজিরা ভাইরা রে, বলছিলাম আদম শফিউল্লাহকে আমার রব্বুল আলামিন খুব সুন্দর সুরত দিয়ে আমার আল্লাহ বানাইলেন। এত সুন্দর সুরত আল্লাহ আর কাউকে কোনোদিন দেবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহর দাড়ি থাকবে আর আমাদের দাড়ি থাকবে না। একমাত্র আদম শফিউল্লাহর দাড়ি থাকবে সেই দিন একবারে এই বুক পর্যন্ত ঘন কালো দাড়ি থাকবে। আমাদের আব্বাজানের দাড়ি থাকবে। আর আব্বাজান আদম আলাইহিস সালামের একটা পরিচয় হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুহাম্মাদের বাবা কেন হবে বুঝাইতেছি, বুঝবেন? মুহাম্মাদের বাবা, আমার নবীর নামে তার নাম হবে, নবীর লকবে লকব হবে, নবীর নামের পরিচয় হবে। একসাথে বলবেন না মারহাবা। মুহাম্মাদের বাবা কেন বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা আদম শফিউল্লাহকে 40 বছর ধরে পর্যন্ত ওই কায়া ওই বডিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন শুকাইতে লাগলেন। আজাজিল ইবলিস আসছে দেখার জন্য ব্যাপার কি, আল্লাহ এটা কি বানাইলো। ইবলিস ভিতরে ঢুকলো আবার বের হইল, ভিতরে ঢুকে দেখে ফাঁকা। ইবলিস চারপাশ দিয়ে ঘুরে কয় না, এটা দিয়ে আল্লাহর কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, একবারে ভিতরে বাইরে সব ফাঁকা। ইবলিস চলে গেল, ও জানে না আমার মালিকের ইচ্ছা কি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামুল কুররা হাফিজুল হাদিস মোল্লা আলী কারি মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, জিনার লকব ইমামুল হারামাইন ওয়াস শরীফাইন, দুই হারামের ইমাম ছিলেন, এক মক্কার ইমাম মদিনার ইমাম। ওনার জমানাতে ওনার সিগনেচার ছাড়া কেউ মুহাদ্দিসের খেতাব পাইতো না। তিনি মোল্লা আলী কারি মাক্কি হানাফি, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ। আজ থেকে 450 বছর আগে আমার নবীর মিলাদের উপরে একখানা কিতাব লিখেছেন, মিলাদ শরীফের উপরে কিতাব লিখেছেন আল মাওরুদুর রাফি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। 450 বছর আগের মুহাদ্দিস ইমামুল কুররা, ইমামুল হুফাজ, ইমাম মোল্লা আলী কারি, যিনি মিলাদুন নবীর দলিল খুঁজে পায়, কিতাব লেখে। আর আমার দেশের ইমামে মিলাদুন নবী খুঁজে পায় না, তার মানে বোঝা গেল ঘাপলা আছে। হ্যাঁ আসতে বলেন কেন, জোরে বলেন। ওনার আগে
ওনারও 100 বছর আগে মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন ইমাম মোল্লা হযরত আল্লামা ইমাম আবুল ফদল জালালউদ্দিন আব্দুর রহমান আস-সুয়ুতি। আল-হাবিলিল ফতোয়া হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। ওনারও আগে ইমামুল কুররা হাফিজুল হাদিস ইমাম জাজরি তিনি কিতাব লিখেছেন আল মাউরুদুর রাফি আল মাউলুদুস সাদি ফি মাউলিদিল হাদি। আল্লামা ইমাম নাসিরউদ্দিন দামেশকি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উপরে কিতাব লিখছে। আল্লামা ইমাম রজব হাম্বলি তিনিও মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছে। মালিকি মাযহাবের ইমাম ইমাম ইবনে হাজ আল মাদখালের মধ্যে মিলাদুন নবীর পক্ষে লিখেছে। আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নাহার ভিতরে মিলাদুন নবীর প্রথম যিনি কিতাব লিখেছেন ইমাম ইবনে দাহিয়া আত-তানবীর ফি মাউলিদিল বাশিরিন নাযির, এই কিতাবের প্রশংসা ইমাম সুয়ুতি ইমাম ইবনে কাসির করেছেন। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। আমরার দেশের ইমাম সাহেব যদি না পায় আমরার দোষ না ইমাম সাহেবের দোষ? 550 650 বছর আগের আইম্মায়ে কিরাম মিলাদুন নবীর উপরে কিতাব লিখে দলিল সাবমিট করেছে, দলিল নাস দিয়েছে, উসুল সাবমিট করেছে মিলাদুন নবীর উপরে। এখন কেউ না বলে ওটা আমাদের ফাংশন না ভাই। যতদিন হায়াত থাকবে, হ্যাঁ শাইখুল হাদিসের রুহানি সন্তানেরা শুনে যান, কামাল্লা দরবার শরীফের রুহানি সন্তানেরা, আল্লাহর ওলির মুহিব্বিনেরা, কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যেই পীরের মুরিদ হই না কেন, যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মিলাদুন নবীর পক্ষেই থাকবো। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? রাসূলের রওজা উম্মত জিয়ারত করবে। আরে মদিনার মসজিদে মানুষ নবীর জন্য যায়, আমরা রাসূলের জিয়ারতে নবীর কদমে দাঁড়িয়ে হাজিরা দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় আমরা যাই। কথা বলেন ঠিক কিনা? ও শিরিক আর হারামের ফতোয়া দিচ্ছে। হেতামুল্লাহ সৌদি আরবে আছে, হেতামুল্লাহ দিয়ে এ জমিনে দিন কায়েম হয় নাই, এ জমিনে দিন কায়েম হয়েছে শাহজালালের মাধ্যমে, শাহপরানের মাধ্যমে, খানজাহান আলীর মাধ্যমে, কামরুদ্দিন রুমির মাধ্যমে, মুজাদ্দিদ আল ফিসানির মাধ্যমে, হযরত খাজা বাকি বিল্লাহর মাধ্যমে, হযরত কুতুবউদ্দিন কাকির মাধ্যমে, নিজামউদ্দিন আউলিয়ার মাধ্যমে, খাজা মাইনুদ্দিন চিশ আজমারি সঞ্জারি আউলিয়া کرامের মাধ্যমে দিন পেয়েছি। তাদের দেওয়া দেখানো দিন চলবে। কথা বলেন ঠিক কিনা? আদম সবিউল্লাহকে সুন্দর করে আল্লাহ বানানোর পরে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর পবিত্র দেহের মধ্যে রূহ সঞ্চার করলেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলে হাবিব রূহ কি জিনিস? কাফেররা প্রশ্ন করে, আপনি জবাব দিয়ে দেন এই রূহটা আমি আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে আসছি, আবার চলে যাব। ও মুহিব্বিনেরা, ও আশিক রাসূলেরা, একটা কথা বলে দিয়ে যাই, হাইয়া আলাস সালাহ বলার পরে আর ঘরে থাকা যাবে না, দোকানে থাকা যাবে না, আর আপনি চায়ের দোকানে বসা যাবে না, আড্ডায় থাকা যাবে না, কাজে থাকা যাবে না, নামাজে চলে আসা লাগবে। তাহলে আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আদর করে আল্লাহ বানাইছে, আদর করে আল্লাহ বানাইছে। রুহু ফুকাই দেওয়ার পরে রুহু ফিরে আসে। বিশ্বখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি মাক্কি আল মাউরুদুর রাবির মধ্যে তিনি লেখেন, রুহু ফিরে চলে আসার পরে আল্লাহ বলেন, রুহু কেন ফিরে আসলা? বলে, মালিক মাওলা এমন একটা জায়গা তুমি পাঠাইলা, খালি অন্ধকার, এখানে থাকার কোনো পরিবেশ নাই। আল্লাহ ডাক দিলেন, ও রুহু, থাকার ব্যবস্থা তোমার করতেছি। এমন সময় আমার মালিক, আমার মৌলা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পবিত্র নূর মুবারক আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে
আদম শফিউল্লাহর সুলবের ভিতরে আমার আল্লাহ পাক স্থাপন করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা দেহখানা নূরে নূরান্বিত হয়ে গেল। এজন্য আদমের নাম আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। মারহাবা কর। মুহাম্মাদের কথা কর, মুহাম্মাদের জান্নাতে এই নামে পরিচয় হবে। হযরত আদম শফিউল্লাহ আবু মুহাম্মদ। দাড়ি থাকবে ঘন কালো, শুধু একজনের দাড়ি থাকবে, তিনি আমাদের আব্বাজান, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার পরিচয় হবে আবু মুহাম্মদ। জান্নাতের ভিতর রন্দে রন্দে তাকে চিনবে আবু মুহাম্মদ বলে। মুহাম্মাদের বাবা, মুহাম্মাদের বাবা। নূরে মুহাম্মদ দেওয়ার পরে আল্লাহ রূহ ফুকাই দিলেন। তাহলে রূহ আগে না নূর আগে? কথা কর না, রূহ আগে না নূর আগে? নূরে মুহাম্মদ আগে, রূহ গেল পরে। এজন্য পৃথিবীতে যারা নবীর গোলামি করবে, নবীর পক্ষে যারা থাকবে, তারা ওই প্রকৃত ঈমানের স্বাদ তাদের অন্তরে আসবে। সারা জীবন মনে রাখবেন, প্রকৃত ঈমানের স্বাদ তার অন্তরে লাগবে যারা নবীর গোলামি করবে। প্রকৃত ঈমানের স্বাদ তাদের অন্তরে আসবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিন, ঈমানদার তুমি হবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি, পিতা মাতা, জমি জমা, টাকা পয়সা, মান সম্মান, দুনিয়াদারি, রাজা বাদশা, দল বেদল, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র পরিজন, তোমার যা কিছু আছে সব কিছুর চাইতে যদি আমি নবীকে ভালো নাই বাসো, ঈমানের স্বাদ তুমি নিতে পারবে না। ঈমানের স্বাদ তুমি পারবে না, ঈমানের স্বাদ পাবে না। জীবনের চাইতে যদি নবীকে প্রাধান্য দাও, ঈমানের স্বাদ পাওয়া যাবে, ঈমানের স্বাদ পাওয়া যাবে। আল্লাহ কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। প্রশ্ন রাখতে পারেন মুফতি ফরিদি, জান্নাতের ভিতরে নবী আদম শফিউল্লাহ জান্নাতে, আমার নবীজিও তখন জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন। আদম শফিউল্লাহরে আল্লাহ বানাইয়া পরিপূর্ণ জীবন দিয়ে আদম শফিউল্লাহ জীবন পাইলেন। চোখের আলোর জায়গা আলো গেল, কানের শক্তি গেল, হাতের শক্তি আসলো, পায়ের শক্তি আসলো, রুহের শক্তি আসলো। এর পিছনে নূরে মুহাম্মাদি। কথা কন না কেন? সব কিছুর শক্তির পিছনে ছিল ওই দিন নূরে মুহাম্মাদি। আল্লাহ নূরে মুহাম্মাদি রে আদম শফিউল্লাহর পৃষ্ঠদেশে আল্লাহ স্থাপন করে দিলেন।
নূর নূর, আদম শফিউল্লাহ জান্নাতে। এই কথাটা বাজানো আমি বলি নাই, আজ থেকে 1450 বছর আগে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দমালার মাধ্যমে এই কথাগুলি নবীজির চাচা বলেছিলেন। আমার ঘরে কিতাবখানা আছে, 27 খানা কিতাবের মধ্যে এই কওলটা আসছে। নবীজির চাচা তাবুকের যুদ্ধের ময়দানে তিনি নবীজিকে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটা কবিতা ছন্দ আপনারা শোনাইতে চাই। নবীজি বললেন, চাচা যান, বলেন কি কবিতা আপনি আমার শোনাইতে চান? কবিতাটা কি বলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতার ছন্দে ছন্দে তিনি বলতেছিলেন, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক। ও নবীজি, আদম শফিউল্লাহ যখন জান্নাতে, আপনি নবী তখন একা ছিলেন না, আদম নবী একা ছিল না, আপনি নবী তখন আদম শফিউল্লাহর সাথেই ছিলেন। না হইছে না? আরো জোরে, আরো জোরে। খালিমুল্লাহ আলী কারি মাক্কি লেখে না, 1450 বছর আগে রাসূলের চাচা বলতেছে, 30,000 সাহাবী উপস্থিত। মারহাবা কর। কত হাজার? আমরা কয় হাজার? 30,000 সাহাবী তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী সামনে নিয়া চাচা বলতেছে, নবী গো, অনুমতি দিলে ভাতিজার প্রশংসা করব। বলে, বলেন চাচা কি কবিতা গাবেন? আমাদের দেশের ছেলেরা মাঝে মধ্যে নবীর নাত গায় না? গায়নি? গায়, গাইলে ভালো, অনেক ভালো, সুন্নতে সাহাবা। কারো অন্তরে যদি নাতে রসুল ভালো না লাগে, বুঝবেন ওর অন্তরে শয়তান বইছি। ও আজাজিলের খালাতো ভাই, ইয়াজিদের চাচা। বলে, হুজুর এটা কইলেন কেন? কারণ আমাদের দেশে আবার ইয়াজিদের কিছু প্রশংসার লোক আছে, ইয়াজিদুর রহমতুল্লাহ আলাইহি, ওই ইয়াজিদের খালাতো ভাই লাগে। ইয়াজিদরে ভালো মানুষ বানাইছে, কি চমৎকার শয়তান, চিন্তা করতে পারছেন? শয়তানে হাসার কয়, ভাই তোর মতো খলিফা যতদিন দুনিয়াতে আছে আমার আর চিন্তার কারণ নাই, তুই দারুণ সাইজ করে দিতেছিস, যা সালাই দি, তোর খেলাফত দিয়ে গেলাম আমি যাইকে। বুঝবেন কেউ যদি ইয়াজিদের প্রশংসা করে বর্তমানে, তাহলে বুঝবেন ওই হলো ইয়াজিদের অরিজিনাল বর্তমান 1 নম্বর দালাল। ওর পিছনে নামাজ পড়ার, শয়তানের পিছনে নামাজ পড়ার মধ্যে কোনো তফাৎ, কোনো তফাৎ নাই। আল্লাহু আকবার, কসম খোদার, কোনো তফাৎ নাই। ও আজাজিলের ভাই, ওর পিছনে নামাজ পড়বেন না। কি পড়বেন না? নামাজ পড়বেন না। শক্তি থাকলে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে খেদাই দিবেন। একবার ওপেন ওপেন বলে দিয়ে গেলাম, গোপন নাই, গেলে ওটা ওপেন। এই ইয়াজিদ মদিনায় 3 দিন হত্যাযজ্ঞ করেছিল, 10,000 মদিনার মানুষ মেরেছিল, 70 জন সাহাবী হত্যা করেছিল, 700 কোরআনের কারি হাফেজদেরকে শহীদ করেছিল, 1000 মদিনার কুমারী নারী আনসারি আহা যারা রসুলকে পাহারা দিত, নবীর বংশের তাদের পাহারা দিত, নবীর জন্য খাবার পানি জোগাড় করে দিত, সেই পর্দানশীল নারীদেরকে ঘর থেকে বের করে এনে 1000 কুমারী নারীর ইজ্জত লুণ্ঠন করেছিল মদিনা। আল্লাহু আকবার, তাদের কান্না আকাশ ভারী হয়েছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইয়াজিদের প্রশংসা যারা করবে, ওই মসজিদের ইমামকে জুতা দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করতে হবে। নবীজির চাচা কি চমৎকার বলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতা বলতেছেন। তারপরে বলতেছেন, সুম্মা হাবাতাল বালাদা লা বাশারুন আনতা ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক। আপনি এরপরে যখন দুনিয়াতে তরশি বানলেন বা আনবেন, আপনি তখন না ছিলেন মানুষ, অর্থাৎ আদম শফিউল্লাহ যখন দুনিয়াতে আসছে। কারণ আদম তো জান্নাতের মধ্যে ছিল না, আদম আলাইহিস সালাম তো জান্নাত থেকে বের হয়ে আসলেন। যখন আদম নবী দুনিয়ায়, তখন আপনি না ছিলেন মানুষ, না ছিলেন রক্তখণ্ড, না ছিলেন গোশতপিণ্ড। বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়াকাদ আলজামা নাসরান ওয়াহালাহুল গরাক। বরং আপনি নবী হযরত আদম শফিউল্লাহর পৃষ্ঠে চড়ে চড়ে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনি নূহ নবীর কিস্তির মধ্যে আসলেন।
নূহ নবী সেই দিন একা ছিল না, নূহ নবী কিস্তির মধ্যে ছিল। সব প্রতিমা পূজারীরা, সব মুশরিকরা সেই দিন পানির মধ্যে ডুবে মরেছিল, কিন্তু নূহ নবী সেই দিন বেঁচে গিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদাতবা। নবী গো, আপনি যখন দুনিয়াতে আসলেন আদম শফিউল্লাহর চুল থেকে আম্মাজানের রেহেম, আম্মাজানের রেহেম থেকে হযরত শীষের চুল, শীষের চুল থেকে তার বিবির রেহেম, রেহেম থেকে চুল, চুল থেকে রেহেম, পবিত্র রেহেম, পবিত্র চুল বা রেহেম করে করে আল্লাহ আনতে 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 আল্লাহ আনতে আনতে এরপরে আল্লাহ চাচাজান বলেন ওয়া আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুক। আপনি যখন আপনার আব্বা এবং আম্মার মাধ্যমে দুনিয়াতে আসলেন, আপনার মা দেখেছিলেন আপনার মায়ের ভিতর থেকে একটা নূর মুবারক বের হইয়া যায়। হইছে না? আরো জোরে বল। কি বের হয়? কি বের হয়? কি বের হয়? আল্লাহ আদম শফিউল্লাহ সুলবে দিছে কি? কতক্ষণ না সুলবে দিছে কি? পর্যায়ক্রমে আস্তে আস্তে নূর বের হইয়া নূর আসছে। নবী নিজে বলছেন খারাজা মিনহা নূর, আমার মা দেখেছিলেন মায়ের ভিতর থেকে নূর বের হয়েছে। আমাদের নবী এই জন্য নূরের নবী, আমরা সুন্নিরা নূরের নবী মানি। কথা কোন ঠিক কিনা? কিসের নবী? কিসের নবী? নূরের নবী। মানে আপনি মানলেও নূর, না মানলেও নূর। কি কথা কোন না কেন? মানলেও নূর, না মানলেও। আরো পরিষ্কার বোঝানোর জন্য আর একটা হাদিস আনতেছি। 30,000 সাহাবীর সামনে নবীজি চাচা বলতেছে, চাচা গো, ভাতিজা গো, আল্লাহ আপনার নূর বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আপনি যখন দুনিয়াতে আসলেন ওয়াদাত আরশাক ওয়াদাত বিনুরিকাল উফুক ওয়া আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদ, আপনার নূরের আলোতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়েছিল, আলোকিত হয়েছিল। সূরা সাদিকের সময় একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবী কি? নবী কি? আমি বলছি না আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে? আমি বলছি না হযরত আমেনা বলছে? আমি বলছি না আল্লাহ রাসূল আগে বলছে? আর তার আগে নূরে মুহাম্মাদি আল্লাহ নিজে সৃষ্টি করছে, আদম শফিউল্লাহ সুলবে রাখছে। আমি না আল্লাহ? আমরা না আল্লাহ? বলি নূর যারা মানতে কষ্ট হয়, ও আপনার কষ্ট হলে আমাদের সাথে কিছু যায় আসে না। কে আমি আল্লাহর গোলামি করবে, কে আমার রাসূলের গোলামি করবে, এটা দেখার জন্য পাঠাইতেছি। যা ওইভাবে হবে না, আমি যেইভাবে পাঠাবো ওইভাবেই হবে। কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা যা জানো না। আমি আল্লাহ ওদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইতেছি। এজন্য দুনিয়ার ভিতরে আল্লাহ নবীর গোলামি যারা করে এরা হলো পাস করে। আপনার টাকা পয়সা, চেহারা, সৌন্দর্য, ধনী দরিদ্র, ওই পয়সা করি, এলেম কালাম, ডক্টর ডাক্তার, এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, এই কোনো কিছু দিয়ে আল্লাহর ময়দানে হাসরের মাঠে নাজাতের রাস্তা নাই। নাজাত পাইতে হলে নবীর কদমের গোলামি করে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কথা বলেন ঠিক? ইয়া রাব মান হাদা, আদম নবী জিজ্ঞেস করলেন, হে রব এই নূরওয়ালাকে? আল্লাহ পাক বলেন হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বলেন তোমার ছেলে, তোমার সন্তান মুহাম্মদ। আদম নবীকে আল্লাহ বলতেছেন তোমার সন্তান। তার মানে আদমকে আমাদের সাথে পরিচয় করার আগে নবীর ব্যাপারে আল্লাহ নিজে বলছেন তোমার সন্তান। এজন্য জান্নাতের ভিতরে আদমের পরিচয় হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। একসাথে বলবেন না মারহাবা? মুহাম্মাদের, মুহাম্মাদের। কারণ ওই সময় আল্লাহ প্রথম পরিচয় করেছে ইবনুকা আহমদ, তোমার ছেলে মুহাম্মদ হবে। শোনো আদম, হুয়াল আউয়াল
সৃষ্টিতে তিনি প্রথম, ওয়াহুয়াল আউয়াল ওয়াল আখির, এবং নবী হিসেবে শেষ নবী, ওয়াহু আউয়ালু শাফি। কিয়ামতের ময়দানে আমার কাছে ইনিই সর্বপ্রথম সুপারিশ করনেওয়ালা। ইনার আগে কেউ সুপারিশ করতে পারবে না, ইনার পরে আর কেউ নবী হবে না, আর ইনার আগে কেউ সৃষ্টি হয় নাই, ইনার আগে আমাকে আল্লাহ বলে কেউ স্বীকারও করে নাই। ইনিই প্রথম নবী, ইনিই শেষ নবী, ইনিই প্রথম সৃষ্টি। একসাথে বলা যাবে মারহাবা? আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে, আমি বলি নাই। আদম ইনি তোমার সন্তান, ওয়াল আউয়াল সৃষ্টিতে প্রথম, নবী হিসেবেও প্রথম, মানব হিসেবেও প্রথম, কালেমা পড়া হিসেবেও প্রথম। আমি আল্লাহকে এ নবীর আগে কেউ আল্লাহ বলে ডাক দেয় নে। আদম পরিচয় দিলাম ইনি তোমার সন্তান। ফারআনি নূরান সাতিয়ান ফি আসফারিহিম। আদম বলে আল্লাহ এত সুন্দর নূরওয়ালাকে তো চিনলাম না। আল্লাহ বলেন হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মদ। তার মানে বোঝা গেল বাবারে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, কিন্তু সন্তান রে আল্লাহ নূরওয়ালা করছে। বাবা মাটিওয়ালা, সন্তান নূরওয়ালা, বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। কি কথা কন না কে? কি বাবা কিওয়ালা? একসাথে বলেন, বাবা কিওয়ালা, ছেলে কিওয়ালা, বাবা কিওয়ালা, ছেলে কিওয়ালা। একসাথে বলবেন না মারহাবা? নবী নূরওয়ালা। এখন আপনি মানলেও নূর, না মানলেও নূর, মানলেও নূর, না মানলেও নূর। রাসূল নিজে বলছেন ফারআনি নূরান সাতিয়ান, যখন আমি নূর ছিলাম তখন আমার আব্বা মাটির তৈরি মানব আদম ছিল পরিপূর্ণ আদম। ওই সেকেমে আল্লাহ আমাকে ঢুকাইছেন। ওই সেকেম হইয়া নবীজির চাচা আব্বাস বলতেছেন তুন কালু মিন রাহিমিন ইলা সালিমিন রাহিমিন ইদা মাদা আলামুন বাদা তবাক। আপনাকে রেহেম করে সেল, সুলভ করে রেহেম, পর্যায় ক্রমে পবিত্র রেহেম আর সুলভ করে করে আল্লাহ যুগের পর যুগ আবর্তন বিবর্তন করাইয়া আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে আল্লাহ যখন আমেনার থেকে আপনাকে বের করে নিয়ে আসলো, তখন আমেনা দেখতেছে খারাজা মিনহা নূর। ওই আমেনার ভিতর থেকে একটা নূর বের হয়ে গেল। ওই নূরের আলোতে অন্ধকার শুবে সাদিকের সময় কুসুরুস শাম, শামের রাজপ্রাসাদ একবারে পরিষ্কার দেখা যাইতেছিল। একবার জোরে বলা আল্লাহু আকবার। নবী কিওয়ালা, 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 আদম সফিউল্লাহ কিওয়ালা, বাবা মাটিওয়ালা, ছেলে কিওয়ালা। আল্লাহ আনতে পারেনি। নবী কি চাইছিলেন না আল্লাহ ইচ্ছা করে দিছেন? আল্লাহ হাবিবুল্লাহ তারে বানাইছেন, নবী চাইছিলেন না ইচ্ছা করে দিছে? আল্লাহ ইচ্ছা করে দিছে। তিনি রহমাতুল লিল আলামিন, নবী কি চাইছে না আল্লাহ দিছে? আল্লাহ ইচ্ছা করে দিছে। তিনি শ্রেষ্ঠতম রাসূল, ইমামুল মুরসালিন, নবী চাইছে না আল্লাহ ইচ্ছা করে দিছে? না চাইতেই নবীকে আল্লাহ দিছে। আমরা সেই নবীর উম্মত, মানলেও ভালো, যে মানবে তাও ভালো, না মানলে আমার নবীর কিচ্ছু আসে যায় না। আমরা সুন্নিয়তের কিচ্ছু আসে যায় না। সুন্নিয়ত সুন্নিয়তের জায়গায় থাকবে, আহলে সুন্নতুল জামাত আহলে সুন্নতুল জামাতের জায়গায় থাকবে। আপনার ঈমান আমল আকীদা নিয়ে আপনি কবরে চলে যাবেন। কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা উত্তর দিতে হবে, কবরেও আপনাকে উত্তর দেওয়া লাগবে। ও ছাতা আমাদের কিচ্ছু যায় আসে টাসে না। এবার বুঝে তারপরে কবরে যায়।